হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জিত অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা অবশ্যই গত কয়েকদিন ধরেই শুনছো নিউজ পেপার এবং টিভি চ্যানেলে যে আধার কার্ড নাকি নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, অর্থাৎ আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করা হচ্ছে এবং সেই সম্বন্ধীয় নোটিশ বাড়ি বাড়ি কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে পৌঁছাচ্ছে। এবার অনেকেই কিন্তু এখানে আতঙ্কে রয়েছে, যেখানে আধার কার্ডটা ডিঅ্যাক্টিভেট হয়ে গেলে ব্যাংকের সঙ্গে লেনদেন এখানে কিন্তু ব্যাঘাত ঘটবে এবং তার সঙ্গে সঙ্গে রেশন পাওয়া থেকে শুরু করে ব্যাংকের টাকা লেনদেন করা এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য যে কাজ, অর্থাৎ আধার কার্ডের সঙ্গে যে প্যান কার্ড লিঙ্ক রয়েছে, সমস্ত কাজে কিন্তু অসুবিধা হবে। এবং এখানে আধার কার্ডটা ডিঅ্যাক্টিভেট যে হয়েছে, এটা কিন্তু কতটা যে সত্যি সেটা কিন্তু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। এবং তার সঙ্গে সঙ্গে আধার কার্ডে যাতে পরবর্তীকালে কোন রকম সমস্যা না হয় তার জন্য কি করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে বলবো যদি তোমাদের আধার কার্ড কোন রকম ভাবে নিষ্ক্রিয় কিংবা ডিঅ্যাক্টিভেট হয়ে যায় তাহলে তোমাদের এখন বর্তমানে কি করতে হবে, সমস্ত টপিকগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তাই অবশ্যই তোমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো। তো বন্ধুরা, বিভিন্ন নিউজ পেপারে এটাই বলা হচ্ছে যে আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করার কিংবা নিষ্ক্রিয় করার জন্য কিন্তু এখানে বাড়ি বাড়ি চিঠি এসে পৌঁছাচ্ছে এবং সেই জন্য যাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট কিংবা নিষ্ক্রিয় করা হয়েছে তাদের নাকি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্কটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে, অটোমেটিক রেশন পাবে না এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য সমস্যা দেখা দেবে। এবং তার জন্য কিন্তু অনেক মানুষ কিন্তু এখানে আতঙ্কে রয়েছে এবং সেই সম্বন্ধে বলা হচ্ছে যে আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করা হয়েছে এই তথ্য উল্লেখ করে গত কয়েকদিন ধরে ডাকযোগে এমন চিঠি পেয়েছেন পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের বহু পরিবার। এই চিঠির বয়ানে কারণ হিসাবে যেটা লেখা হয়েছে সেটা পড়ে কপালে চোখ উঠেছে বাসিন্দাদের, কারণ চিঠিতে উল্লেখ করা রয়েছে যে 28-এর রেগুলেশন অনুযায়ী এখানে আধার কার্ডটা ডিঅ্যাক্টিভেট করা হয়েছে, অর্থাৎ বিদেশি বলে সন্দেহ বা বাসস্থান সংক্রান্ত নথি উপযুক্ত না থাকলে এই 28 ধারা জারি করা হয় এবং সেই ধারা অনুযায়ী আধার কার্ডটা নাকি ডিঅ্যাক্টিভেট কিংবা নিষ্ক্রিয় করা হয়েছে এবং সেই সম্বন্ধীয় ডাক বিভাগে কিন্তু চিঠি এসে পৌঁছেছে বাড়ি বাড়ি এবং চিঠি হাতে পেয়ে এখন চরম আতঙ্কে ভুগছেন বাসিন্দারা। এবং শুক্রবার জামালপুর ব্লকের জৌগ্রাম আবুঝাটি এলাকায় প্রায় 60 জনের বেশি মানুষজনের কাছে ডাকযোগে এই চিঠি এসে পৌঁছেছে। পোস্ট অফিস সূত্রে খবর, এই ধরনের আরও কয়েকশো চিঠি কিন্তু রয়েছে যা সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে। এবং এই খবরটা শুনে অনেকেই নাগরিকত্ব হারানোর আতঙ্কে ভুগছেন। এভাবে কি সিএ কার্যকর করা হবে, উঠছে কিন্তু প্রশ্ন। এবং আতঙ্কে ভোগার কারণটা হচ্ছে এখানে কিন্তু তোমরা অনেকদিন আগে থেকে শুনেছ হয়তো যে আমাদের রাজ্যে নাকি এনআরসি কিন্তু লাগু করা হবে, অর্থাৎ যারা অন্য দেশ থেকে এসে এখানে কিন্তু রয়েছে তাদের কিন্তু এখানে এই নিয়মটা চালু করা হবে এবং তার জন্য নাকি এখানে তোমাদের আধার কার্ড নিষ্ক্রিয় করা হচ্ছে। এবং সেই কারণে এখানে সম্প্রতি আমাদের যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রয়েছেন, তিনি জানিয়েছেন যে লোকসভা নির্বাচনের আগে দেশের সর্বত্র সিএএ কার্যকর হবে। তারপরই এমন ঘটনা আতঙ্কের জন্ম দিয়েছে। এবার এই যে তোমাদের বাড়ি বাড়ি চিঠি পৌঁছচ্ছে আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করার, এটা কতটা সত্য? এবার এই বিষয়টা খতিয়ে দেখার জন্য এখানে জেলাশাসক বিধানচন্দ্র রায় বলেন যে বিষয়টি বিস্তারিত খোঁজ নিয়ে দেখা হচ্ছে। জেলার পুলিশ সুপার আমনদীপ সিং জানান যে সঠিক কি হয়েছে সেটা খোঁজ নিয়ে দেখা হচ্ছে, পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে পুলিশ। এবং তোমাদের বলে রাখি, এইটা কিন্তু সবার জন্য নয়, কারণ যারা বাংলাদেশ থেকে কিংবা অন্যান্য দেশ থেকে এখানে এসছে এখান থেকে তাদের জন্য কিন্তু এই সমস্যাটা হতে পারে, কিন্তু আধার কার্ডটা ডিঅ্যাক্টিভেট কিংবা নিষ্ক্রিয় করা কিন্তু এতটা সহজ ব্যাপার নয়। এবার আমরা বলবো, যদি কোনো কারণে কারোর আধার কার্ড ডিঅ্যাক্টিভেট কিংবা নিষ্ক্রিয় হয়ে যায় কিংবা আধার কার্ডের যাবতীয় কোন রকম সমস্যা হলে তারা কি করবে। দেখো, আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের স্টেট অফিস রয়েছে, অর্থাৎ ইউআইডিএআই এর যে স্টেট অফিস রয়েছে ওয়েস্ট বেঙ্গলে, তার অ্যাড্রেসটা তোমাদের বলছি, অনস্ক্রিন দেখতে পাচ্ছ। গ্রাউন্ড ফ্লোর, টেলিফোন ভবন 34, বিবিডি, বাগ সাউথ, ডাল হাউস, কলকাতা, পিন নম্বর 700001। এই ঠিকানায় যোগাযোগ করতে পারো। তাছাড়া টোল ফ্রি নম্বর রয়েছে 1947, অর্থাৎ 1947। এখানে কিন্তু ফোন করে সমস্ত কিছু বিস্তারিত তথ্য তোমরা জানতে পারো। তাছাড়া এখানে কিন্তু নিচে একটা ইমেল আইডিও দেওয়া রয়েছে, এখানে কিন্তু ইমেল আইডিতে সমস্ত রকম লিখে কিন্তু তোমরা কিন্তু এখানে জানাতে পারো তোমাদের কী কী অসুবিধা রয়েছে। ওকে, তার জন্য তোমাদের কোনো কারণে আধার কার্ডের কোনো যাবতীয় সমস্যা হলে এই ঠিকানায় তোমরা ডাইরেক্ট যেতে পারো। তাছাড়া তোমরা ফোন নাম্বারে, টোল ফ্রি নাম্বারে ফোন করতে পারো এবং ইমেল আইডিতে
ইমেল করতে পারো। ওকে, তাই অবশ্যই তোমাদের বলে রাখি এখানে কিন্তু আতঙ্ক পাওয়ার কোনো কিছু ব্যাপার নেই। তোমরা কিন্তু অবশ্যই আধার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে UIDAI, এখানে ভিজিট করে তোমরা কিন্তু ইজিলি চেক করতে পারো তোমাদের আধার কার্ডটা অ্যাক্টিভেট রয়েছে কিনা। তাছাড়া তোমাদের বলে রাখি তোমরা যারা এখনও পর্যন্ত আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করাওনি, বিগত 10 বছরের মধ্যে আধার কার্ডের কোন রকম আপডেট করাওনি, অবশ্যই তোমাদের সবাইকে আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করাতে হবে। কীভাবে ডকুমেন্ট আপডেট করাতে হবে, কোন কোন ডকুমেন্ট আপডেট করাতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আধার কার্ডটা অ্যাক্টিভেট রয়েছে নাকি ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে ওটা কীভাবে চেক করতে হবে, এই সমস্ত টপিকে তোমরা যদি বিস্তারিত ভিডিও চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। তাহলে কিন্তু এই টপিকে তোমাদের একটা নেক্সট ভিডিও দিয়ে দেবো, সেখানে কিন্তু তোমাদের সমস্ত রকম ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ওকে।